বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মাঝে মধ্যে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। আর এর মধ্যেই খেতে ইচ্ছা করলো একটু টক ঝাল রান্না। বাড়িতে আমও ছিল, মানে কাঁচা আম ছিল, আর তার সাথে ছিল বাটা। তাই দেরি না করে রান্নাঘরে ঢুকে আম বাটা তৈরি করে নিলাম। বাটা মাছে লবণ হলুদ মাখিয়ে একটু কড়া করেই ভেজে নিচ্ছি। আমি যেহেতু মাছ কড়া করেই ভাজতে ভালোবাসি। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আরেক দিকটাও ভেজে নিলাম। মাঝখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, কারণ মাছগুলো খুব ফুটছিল। মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর ওই যে বললাম আম বাটা, কাঁচা আম তো লাগছেই, তার জন্য পুরো আমটা দেব না, হাফ আম দেব। আমের খোসা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই আম বাটা খেতে যা সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে, একবার না খেলে বুঝবেন না। আর যারা আগে রান্না করেছেন তারা তো এর স্বাদ জানেনই। আমটা হাফ করে কেটে নিলাম, এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তবে অবশ্য সারা বছরই কাঁচা আমটা পাওয়া যায় বাজারে এখন। এই আম দিয়ে যদি কোনো দিন বাটা মাছ রান্না না করে থাকেন, অবশ্যই একদিন রান্না করুন। কথা বলতে বলতে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মিক্সির জারে দিয়ে দেবো। আমি তো এখানে পেস্ট করে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। মিক্সির জারে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে সমপরিমাণ নিতে পারেন। আজকে আমি সাদা সর্ষে দিয়ে রান্না করছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। এদিকে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি, গ্যাস সিম করে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন পুড়ে না যায়, তাহলে রান্নার রং কিন্তু মোটেও ভালো আসবে না। এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথেই মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। গ্যাস সিম করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। মিক্সির জার ধোয়া জল আবারও দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে মাছের ভেতরে মশলাটা পুরোপুরি ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট পর ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, আপনারা যদি কাঁচা সর্ষের তেল দিয়ে রান্না করতে ভালোবাসেন তবে অবশ্যই দেবেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। খুব সহজে রান্নাটা হয়ে যায়, মাছটা ভাজতে যেটুকুনো টাইম নেয়, আর মশলা কষানোর অত কোনো ঝামেলা নেই। তাহলে কেমন লাগলো এই আম বাটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।